নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি উইথ সুগা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ দেখো আমার সবজি বাগান থেকে পুঁই শাক তুলেছি, সেইটা কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কচি কচি পুঁই শাক গাছের ডগা হয়েছে, সেগুলো মনে হলো কি দুটো ডগা তুলে আজকে রান্না করা যাক, তাই আমি আজকে রান্না করছি। দেখো সবজিগুলো তো আমি কেটে নিয়েছি, পুঁই শাকটা কেটে নিয়েছি, আর এদিকে গুঁড়ি কচু আলু দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে আমি পুঁই শাকটা রান্না করব। এদিকে কাতলা মাছের মাথাও আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইদিকে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। মোটামুটি সব কিছু আমি রেডি করে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি কাতলা মাছের মাথাগুলো ভাজার জন্যে। এবার আমি কাতলা মাছের মাথাগুলো হালকা করে ভেজে নেব। আর কড়াইয়ের মধ্যেই কিন্তু মাথাটা আমি খুন্তি দিয়ে ভেঙে নেব, ভেঙে ভালো করে ভেজে নেব। মাথাটা যদি ভালো করে না ভাজি তাহলে কিন্তু পুঁই শাকটা খেতে খুব একটা ভালো লাগবে না। দেখো বন্ধুরা, সব কেটে কুটে নিয়ে শুরু করলাম রান্নাটা। তোমরাও আমার সাথে দেখতে থাকো আমি কিভাবে পুঁই শাকটা রান্না করি। দেখো বন্ধুরা, মাথাটা তো আমার ভাজা হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে মাথাটা এবার তোমার ভেঙে নিচ্ছি। দেখো খুন্তি দিয়ে মাথাটা ভেঙে নিচ্ছি, বুঝতে পারছো? দেখো এইবার মাথাটা ভেঙে নেওয়ার পরে আমি কিন্তু কিছুই মশলা দেবো না। নুন হলুদ জিরের গুঁড়ো আর পেঁয়াজগুলো কেটে রেখেছি, সেগুলো ভাজবো। দেখো বন্ধুরা, মাছের মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা হালকা করে লালচে কালার যখন হয়ে যাবে তখন আমি গুঁড়ি কচু আর আলুটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দেখছো পেঁয়াজটা হালকা হালকা করে আমি ভেজে নিয়েছি। নিয়ে আমি এবার গুঁড়ি কচু আর আলুটা দিয়ে দিচ্ছি। দেখো গুঁড়ি কচু আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। দ্বিতীয় পুঁই শাকটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাও হালকা হালকা করে ভেজে নিচ্ছি। দেখো নুন হলুদ জিরের গুঁড়ো নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়েও আবার হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আবার ঢাকনাটা ঢেকে দিলাম। দেখো ঢাকনাটা ঢাকার পরে আবার ঢাকনাটা খুলেছি, খুলে দেখো আবার হালকা হালকা করে নাড়াচাড়া করে যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেই কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে আবার হালকা হালকা করে ভেজে নিচ্ছি।
দেখো বন্ধুরা, ভাজা আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়ে অল্প একটু জল ছিল, সেটা আমি নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো নাড়াচাড়া করে নিলাম, নিয়ে জল কিন্তু আমি বেশি দিইনি, অল্প সামান্য জল দিয়েছি। তাতে কিন্তু আমার পুঁই শাক চচ্চড়িটা আমার হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলে তারা একটা লাইক করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই, সব ভালো থেকো।